হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাড়িতে বিয়েবাড়ির স্বাদে বানিয়ে ফেলা যায় ম্যাঙ্গো মিক্স চাটনি। ম্যাঙ্গো মিক্স চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি দুটো আম। যেহেতু পরিমাণ খুব বেশি বানাবো না, তাই এই দেখো আম নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো কিছু এরকম হলে ভালো হয়, একটু হলুদ রং হবে কিন্তু শক্ত থাকবে, এই আমের চাটনি সবচেয়ে ভালো হয়। এরপর একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। তোমরা যদি বেশি পরিমাণে চাটনি বানাচ্ছো বেশি পরিমাণে আম ব্যবহার করবে। আমি এখানে দুটো আম দিয়ে বানিয়ে নিচ্ছি। এই দেখো সব দুটো আমই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষ। এবার সর্ষ আর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর কয়েক সেকেন্ড এগুলোকে এভাবেই তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। হলুদ এগুলো খুব বেশি দেবে না, একটা গন্ধ চলে আসবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মিনিট 2 মতো আমগুলোকে সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে 2 কাপ মতো জল ব্যবহার করছি, যেহেতু আমের চাটনিটা থকথকে হবে তাই কিন্তু খুব বেশি জল এখানে ব্যবহার করবে না। তারপর সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমশক্তগুলোকে দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার মিনিট 2 মতো আমশক্ত সেদ্ধ হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকে ভেজে নেবে না, কাঁচা ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অনেকে ভেজে ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় কাজু কিশমিশগুলো যদি চাটনিতে কাঁচা ব্যবহার করো তাহলে খেতে বেশি ভালো হয়। এবার মিনিট 5 মতো সব জিনিসগুলোকে সেদ্ধ করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তোমরা চাইলে কিন্তু একটু বেশি চিনিও ব্যবহার করতে পারো। আমি ঠিক বিয়েবাড়িতে যেরকম হালকা মিষ্টি চাটনি হয় সেই চাটনিটা বানাচ্ছি বলে এখানে আমি কিন্তু খুব বেশি চিনি ব্যবহার করছি না। এবার আরও মিনিট 5 মতো এগুলোকে সেদ্ধ করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু উপর দিয়ে ছড়িয়ে অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এই ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর মিনিট খানেক আরও এই চাটনিটাকে ফুটিয়ে নিলাম। এ দেখো ঠিক এরকম থকথকে ভাব এলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বিয়েবাড়ির স্বাদের আমের চাটনি। অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না।